আসসালামু আলাইকুম। আজকে নতুন আরও একটি বেবি নকশি কাঁথা আপনাদেরকে আর্ট করে দেখাবো। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই কাঁথার একটি কর্নার থেকে 7 ইঞ্চি দূরত্বে আমি দুইটি দাগ কেটে নিচ্ছি। তারপর এভাবে করে কোনাকুনি মিলিয়ে দিব। এবার এই দাগের থেকে 4 ইঞ্চি দূরত্বে আমি আবারও মার্ক করে নিচ্ছি। তো আগের দাগের সাথে মিল রেখে, অর্থাৎ আগের দাগের সাথে যেন সমান হয় সেভাবে মিল রেখে আমি 4 ইঞ্চি দূরত্বে আরও একটি দাগ কাটছি। মাঝখানে আমার হবে 0 থেকে 7 ইঞ্চি। তো চারপাশে এরকম আমি 7 ইঞ্চিতে 0 থেকে 7 ইঞ্চিতে আমাকে দাগ কাটতে হবে। বিষয়টা একটু কঠিন মনে হলেও বুঝতে পারলে আপনাদের কাছে সহজ মনে হবে। একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি প্রথমে দুইটা দাগ কেটেছি, তারপর ওই দাগের থেকে 4 ইঞ্চি দূরত্বে 7 ইঞ্চি চারদিকে 4টা দাগ কেটে এরকম একটা বরফি একটা ঘরের মতো তৈরি করেছি। তো এই দাগের চারপাশে আমি আবার 4 ইঞ্চি করে জায়গা রেখে রেখে এরকম করে আবার বক্স মতো তৈরি করতে হবে আমাকে। তো পুরো কাঁথাতে আমি এই সেম কাজটা করব। কর্নারে যে কিন্তু এরকম 4টা দাগের বক্স হবে না, 3 কোণা মতো হয়ে যাবে, ত্রিভুজের মতো হয়ে যাবে। তো আমার কাঁথার মাঝে হয়েছে 4টি বক্স আর সাইড দিয়ে হয়ে গেছে ত্রিভুজের মতো। চারটা দাগের বক্স হয়েছে। এই বক্সের চারপাশে 4 ইঞ্চি দূরত্ব রেখে রেখে 7 ইঞ্চি পরিমাণ, 7 ইঞ্চি চওড়া 7 ইঞ্চি লম্বার একটি করে বক্স তৈরি করব। তো পুরো কাঁথাতে আমি এই একই কাজ করে নিয়েছি। আমি আবারও আপনাদের বোঝার সুবিধার্থে বলছি, একটা বক্সের থেকে আর একটা বক্সের দূরত্ব হবে 4 ইঞ্চি আর বক্সটা চওড়ায় এবং লম্বায় হবে 7 ইঞ্চি। আপনারা চাইলে একটু বড় ছোট করে নিতে পারেন, তবে আমার মাপটা যদি ফলো করেন তাহলে আপনাদের আঁকতে সহজ হবে। তো এখন আমি এই যে ফাঁকা জায়গাটা বক্সের চারটা বক্সের মাঝখানে যে ফাঁকা জায়গা, এখানে আমি ফুল এঁকে নিচ্ছি। এরকম করে আমি দেখেন কোথায় কোথায় দিয়েছি একটু খেয়াল করে বুঝবেন। মাঝখানের ঘরটা কিন্তু আমি ফাঁকা রেখেছি, এখানে আমি কোনো ফুল আঁকি নাই। 4টা ফুলের থেকে আপনার ডালপালা এঁকে এসে এই ঘরটাতে মিল খাবে। তো এইভাবে করে আমি দেখেন, একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ডিজাইনটা আর্ট করেছি। এটা ডিজাইন আর্ট করাটা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না, আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে। আর আমি মেজারমেন্টটা বলে দিয়েছি।
এখন হচ্ছে বাকিটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আর এই যে ঘরগুলো আছে এই ঘরের মধ্যে আমি এরকম করে দাগ কেটে 4টা করে চেন ফুট দিয়ে এভাবে ফুল তৈরি করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লেগেছে। লাল কাঁথার উপর যদি সাদা সুতা দিয়ে সেলাই করা হয় অসম্ভব সুন্দর লাগবে দেখতে। কার কার ডিজাইনটি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। গিনি টিউব নিত্য নতুন সেলাইয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।